আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী আজ 1443 হিজরির মুহররম মাসের 3 তারিখ। বছর ঘুরে প্রতি বছরই আমাদের মাঝে মুহররম মাস আসে। পৃথিবীর ইতিহাসে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য, জগতের সৃষ্টির জন্য বিশেষ বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিশেষ ইতিহাসের সৃষ্টি তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যাবতীয় কাজের যখন উদ্বোধন করেন, সেই উদ্বোধনী দিবসটাও এই মুহররমের দিবস ছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যখন লয় হবে, ধ্বংস হবে, শেষ করে দিব, ওই কিয়ামতের দিবসটাও ওই মুহররমের একটা দিবস হবে। সুতরাং যেখানে এর জন্ম এবং মৃত্যু, এর সৃষ্টি এবং ধ্বংস দুটি এই গুরুত্বপূর্ণ মাসে, তার এই মাসটির বিশেষ তাৎপর্য রয়েছে। শুধু তাই নয়, এ মাসে আরো অনেক অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা আমাদের মাঝে দেখিয়েছেন। সর্বশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। 61 হিজরিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর 61 হিজরি 10ই মুহররম ইরাকের ফোরাতের প্রান্তরে কারবালার ময়দানে একটি বিয়োগান্ত ঘটনা হয়। সেই বিয়োগান্ত ঘটনা এ মাসে ঘটার কারণে এই ঘটনাটি আরো তাৎপর্যমণ্ডিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। প্রিয় নবীজির প্রিয় সহচর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলামী রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন। এরপর হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বিদ্রোহীদের হাতে অনাকাঙ্ক্ষিতভাবে শহীদ হন। ইসলামী রাষ্ট্রের মাঝে বিভেদ সৃষ্টি হয়। তার হত্যার পিছনে মুসলমানদের লিবাস আবৃত এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, যে মুসলমান হয়েছে বলে নিজেকে প্রমাণ করেছে, মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার একটি নীল নকশা নিয়ে সে মদিনায় এসেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর ওই সময় সিরিয়ার গভর্নর ছিল হযরত ওসমানের পক্ষ থেকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানের শাহাদাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান কুরাইশের একই শাখার লোক ছিল, বনু উমাইয়া। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দাবি তুললেন, আগে উসমান হত্যার বিচার করা হোক, তারপরে আমি খলিফার হাতে বায়াত গ্রহণ করব, তার বশ্যতা স্বীকার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দাবি ছিল, আগে আপনি আমার কাছে বশ্যতা স্বীকার করেন, তাহলে আমার শক্তি বৃদ্ধি পাবে, খুনিদের বিচার করতে পারব। কারণ যারা এত বিশাল ইসলামী রাষ্ট্রের একজন খলিফাকে হত্যা করেছে দারুল খিলাফত বা রাজধানীতে এসে, এমন নয় কোনো অজপাড়া গায়ে, মদিনার মতো একটি সুরক্ষিত জায়গায় তার বাসভবনে ঢুকে খলিফাকে হত্যা করেছে। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, রোজা রেখেছিলেন। তার হাতে তাকে যখন প্রথম তরবারির আঘাত করা হয়, তার স্ত্রী নায়েলা হাত দিয়ে ফিরাতে গিয়েছেন, আঙ্গুলগুলো কেটে পড়ে গিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে অনেক সৈন্য ছিল, তার মুহাফিজ রক্ষী সেনাবাহিনীগণ সেখানে ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাদেরকে তলোয়ারি উত্তোলনের অস্ত্র উন্মুক্ত করার অনুমতি দেন নাই। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি একটা সময় আসবে মুসলমানের হাতে মুসলমানের রক্ত ঝরবে। আজকে আমার উপর যারা আক্রমণ করেছে তারা মুসলমানের পরিচয় নিয়ে আমার সামনে এসেছে। এখন আমি যদি অনুমতি দেই তোমরা তাদেরকে আক্রমণ করো, তাহলে তোমাদের হাতে মুসলমানের রক্ত ঝরলো, আর রসুলের ওই হাদিস আমার দ্বারা উদ্বোধন হোক, এটা আমি চাই না। এই জন্য তিনি তার সৈন্যদেরকে অনুমতি দেন নাই। বিদ্রোহীরা ঘরে ঢুকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই শাহাদাতের বিচার চেয়ে দাবি তুলেছেন হযরত মুয়াবিয়া, সিরিয়ার গভর্নর। তার অধীনে 50,000 মুসলিম সেনাবাহিনী ছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখন খলিফা। উনি বললেন, আগে আপনি এসে আপনার সমর্থন আমাকে জানান, তারপরে আমি সুসংহত হয়ে এই খুনিদের বিচার করতে পারবো। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দাবি ছিল আগে খুনিদের বিচার করেন, তারপরে আমি আপনাকে সমর্থন জানাবো। প্রেক্ষিতে দুজনের দাবি দুই দিক থেকে সঠিক। তবে ঐতিহাসিকদের বিচারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দাবি সঠিক ছিল যে ক্ষমতা পাকাপোক্ত না হতে খুনিদের বিচার করলে ওই ক্ষমতা টিকত না, কারণ খুনিরা তো তার আশপাশেই আছে। এটা ছোট করে চক্র ছিল না। দুই পক্ষেই একদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান হত্যার বিচারের দাবিতে মদিনা আক্রমণের জন্য আসছিলেন, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী এই সেনাপতিকে রুখার জন্য সৈন্য নিয়ে গেলেন। দুই পক্ষেই জলিলুল কদর সাহাবী। ইতিহাসের এই জায়গাটা বড় পিচ্ছিল। ঐতিহাসিকগণ কলম ধরতে গিয়ে অনেক হিমশিম খেয়েছেন যে কোনটা কার পক্ষে লিখবেন, কার বিপক্ষে লিখবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের এই জামাত, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। চাই সেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষের সাহাবী হোক বা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের সাহাবী হোক, এরা সবাই রাসূলের সাহাবী। সুতরাং রাসূলের সাহাবী দুই পক্ষেই যুদ্ধ করতেছে। এখন আপনি কার পক্ষ নেবেন? খুব কঠিন একটা মুহূর্ত ছিল। দুই পক্ষেই যুদ্ধ হলো। 70,000 সাহাবী শহীদ হলেন এই যুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তিনি ছিলেন সমর বিদ্যায় সমর কুশলী, অন্যদিকে তিনি ছিলেন ইলমের পাহাড়। যুদ্ধ যখন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেল, তার সেনাপতিদের মধ্যে ওই খুনিদের লোক রয়েছে যারা হযরত ওসমানকে খুন করেছিল। তারা বুঝতে পেরেছিল এখন যদি আলী রাদিয়াল্লাহু তাআলা জয়ী হয়, সর্বপ্রথম খুনিদের বিচার করবে, কারণ আলীও হক ও ন্যায় প্রতিষ্ঠার অন্যতম প্রবর্তক। সুতরাং তাকে দিয়ে জুলমের পক্ষে কোনো রায় নেওয়া যাবে না। এখন তারা কি করলো? তারা দাবি তুলল হযরত মুয়াবিয়ার পক্ষ থেকে বর্ষার মাথায় একটা কোরআন গেঁথে উপরে তুলে ধরা হলো যে আমাদের মধ্যে আর যুদ্ধ হবে না, কোরআন যা ফয়সালা করে তাই হবে। হযরত আলী বললেন এটা একটা কৌশল, আমরা যুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে, তোমরা যুদ্ধে চালিয়ে যাও, বন্ধ করে না, বিজয়ের পর ফয়সালা হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা সেনা কমান্ডের মধ্যে অনেকেই ওই খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা বুঝতে পারলো আলী এখন জয়ী হলে প্রথম কোর্ট বসাবে আমাদের বিচারের জন্য। তারা বলল যেখানে কোরআন তুলেছে সেই জায়গায় আমরা যুদ্ধ করি কিভাবে? এখন বুঝতে হবে যে এই সেনাপতির সৈন্যগণ তার নির্দেশ মানে না, ওই সেনাপতি কত অসহায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো পরবর্তী ফয়সালা যা হবে আমি মেনে নিব, তোমরা মানবা তো? তারা বলল হ্যাঁ আমরা মেনে নেব। দুই পক্ষ থেকে সালিশ নিযুক্ত হলো। সালিশের ফয়সালা অনুযায়ী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যে সালিশ নিযুক্ত হলো, হযরতে আলীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত হলো। দুইজন সালিশ করে দুইজন নেতাকেই বরখাস্ত করলো।
হযরত আলী বললেন আমি এটা মেনে নেই, কিন্তু তার সহচররা বলল না আমরা এটা মানি না, কারণ তৃতীয় যাকে আনা হবে সেও সত্যের পথে অবিচল থাকবে আর সেও খুনের বিচার করবে। ইসলামী রাষ্ট্র দুই ভাগে ভাগ হয়ে গেল। একদিকে সিরিয়ায় হযরত মুয়াবিয়ার নেতৃত্বে ইসলামী রাষ্ট্র চলতে লাগলো, আর বৃহত্তর অংশ হযরত আলীর নেতৃত্বে চলতে লাগলো। এই খুনিগণ হযরতে আলী এবং মুয়াবিয়া দুইজনকেই তাদের জন্য হুমকি মনে করত। এদের দুইজনের একজনও জুলম বা জালিমের সঙ্গ দিবেন না, এটা তাদের বিশ্বাস। এই জন্য তারা একটি পরিকল্পনা করলো দুইজনকেই পৃথিবী থেকে বিদায় করতে হবে। একই দিনে সিরিয়ায় এবং ইরাকের কুফায় হযরত আলী এবং মুয়াবিয়ার উপরে গুপ্ত হত্যাকারীরা আক্রমণ করল। হযরত আলী যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, মুয়াবিয়া তখন সিরিয়ায় ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। দুইজনের উপরই গুপ্ত ঘাতকরা ছুরির আঘাত চালালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করতে গেল সে সফল হলো, হযরত মুয়াবিয়াকে যে আঘাত করতে গেল তা সে সৈন্যদের হাতে ধরা পড়ে গেল। হযরত আলী শহীদ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর, এটা ছিল 40 হিজরির ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর ইসলামী রাষ্ট্রে শুধুমাত্র একা নেতৃত্ব থাকলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই পক্ষের দাবিদার ছিল হযরত আলীর ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান বললেন আমি মুসলিম রাষ্ট্রের মধ্যে বিভাজন চাই না, আমি আমার দাবি উদ্ধ করে নিলাম। সুতরাং একচ্ছত্র নেতা থাকলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তবে মুয়াবিয়ার ইন্তেকালের পর এই নেতৃত্ব আমার কাছে ফিরে আসবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 20 বছর ইসলামী রাষ্ট্র চলল, পুরা ইসলামী বিশ্ব। দুটি আর থাকলো না, এক নেতৃত্বে চলে আসে। ঘটনাক্রমে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের আগেই হযরত আলীর বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। এখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তি ছিল যার, তিনি যখন দুনিয়াতে নাই তার চুক্তি মানাও তার জন্য আর জরুরি নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে ইন্তেকাল করার পর, ইন্তেকালের আগে তিনি তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসানোর ঘোষণা দিলেন। কিন্তু এটি ছিল ইসলামী পূর্বেকার আইনের পরিপন্থী একটি নীতি। ইসলাম ইসলামী গণতন্ত্রকে সাপোর্ট করে, রাজতন্ত্রকে সমর্থন করে না। ইসলামী গণতন্ত্র হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, জনগণের রায় অনুযায়ী নেতা নির্বাচিত হবে। রাজার ছেলে রাজা হবে, বাপ মারা গেলে ছেলে হবে, কন্যা হবে, এরকম সুযোগ ইসলামী আইনে নেই। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইয়াজিদকে ক্ষমতার ঘোষণা দেওয়ায় তদানীন্তন মুসলিম বিশ্বের অনেকেই মনক্ষুণ্ণ হলেন যে মুয়াবিয়ার মতো একজন জালিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের আইনের ব্যত্যয় ঘটিয়ে তার সন্তানকে বসালেন। হযরতে ইমাম হুসাইন হযরত আলীর দ্বিতীয় ছেলে, ছোট ছেলে, তিনি রাগ করে ইরাক ছেড়ে মদিনায় চলে আসলেন। কারণ মদিনার সকল লোক নবী পরিবারের জন্য জীবন দিতে প্রস্তুত। ইরাকের লোকেরা তার বাবার সঙ্গে প্রতারণা করেছে, তার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, এই জন্য হযরত ইমাম হুসাইন চলে আসলেন মদিনায়। 61 হিজরিতে ইয়াজিদের শাসনে জুলুমে দুঃসহ হয়ে উঠল মুসলিম বিশ্ব। ইরাক থেকে, মুসলিম বিশ্ব থেকে 1 লাখের উপরে চিঠি হযরত ইমাম হুসাইনের কাছে মদিনায় এসে জমা হলো। 1 লাখ চিঠি বর্তমান সময়ের জন্য বিশাল কিছু, ওই সময়ের জন্য বিশ্বের প্রান্ত থেকে ইমাম হুসাইনের কাছে এসে জমা হলো যে রসুলের সুন্নাহর ব্যত্যয় ঘটিয়ে অযোগ্য ইয়াজিদকে ক্ষমতায় বসানো হয়েছে, নবীজির সুন্নাহকে পুনরুজ্জীবিত করা আপনার দায়িত্ব, সুতরাং আপনি কুফায় আসুন, আপনার হাতে আমরা বায়াত করব।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার লোভ ছিল না, তাই তিনি কুফা ছেড়ে, রাজধানী ছেড়ে চলে এসেছিলেন মদিনা মুনাওয়ারায় অবকাশ যাপনের জন্য। চতুর্দিক থেকে সকলের আহ্বান শুনে তিনি চিন্তা করলেন, এই জুলমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যদি আমি আওয়াজ না তুলি, বিশ্বের মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে যাবে যে জালিমের বিরুদ্ধে আওয়াজ না তুলে মসজিদে নববীতে নামাজ পড়লে মনে হয় আল্লাহ মাফ করে দিবেন। ইমাম হুসাইন রসুলের রওজা ছেড়ে রওনা হলেন 61 হিজরির 60 হিজরির জিলহজ মাসের 8 তারিখে। 60 হিজরির জিলহজ মাসের 8 তারিখে তিনি মদিনা মুনাওয়ারা থেকে পরিবারের 50 জন সদস্য সহ ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা করলেন। এই খবর যখন সেখানে পৌঁছে গেল, তিনি যাওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন অবস্থা দেখার জন্য। তিনি একটি রিপোর্ট দিলেন, ওখানকার লোকজন আপনার নেতৃত্ব মেনে নেওয়ার জন্য প্রস্তুত এবং তারা যেমনটা চিঠি দিয়েছে তেমনটাই। চিঠি আসলো ইমাম হুসাইনের কাছে মদিনায়, তিনি রওনা হয়ে গেলেন। ওদিকে ইয়াজিদ যখন খবর পেলেন যে ইরাকের লোকজন, কুফার লোকজন ইমাম হুসাইনকে নেতা হিসাবে নির্বাচিত করে ডেকে আনতেছে, ইয়াজিদ সঙ্গে সঙ্গে ওখানকার গভর্নর নোমান ইবনে বাশিরকে পরিবর্তন করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জালিম এবং জুলমের পক্ষে। সে সঙ্গে সঙ্গে ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ইমাম হুসাইনের যত সমর্থক আছে তাদেরকে গ্রেফতার করলো, কাউকে হত্যা করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে এনে বড় বিল্ডিং এর ছাদ থেকে সকলের সামনে নিক্ষেপ করে তাকে হত্যা করলো। তখন তো আর আধুনিক মিডিয়া নাই যে ইমাম হুসাইন এটা প্রতিবদ্ধ থেকে দেখে ফেলবেন যে ওখানে আমার সমর্থকদের সব মেরে ফেলছে। ইমাম হুসাইন পথ চলতে লাগলেন, তার কাছে রিপোর্ট হচ্ছে যে ওখানকার অবস্থা অনুকূল, কিন্তু এটা যে প্রতিকূল হয়ে গেছে এটা ইমাম হুসাইন জানেন না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিদ্ধান্ত নিল কুফায় তাকে ঢুকতে দেয়া যাবে না, কারণ এখানে ঢুকলে জনগণ হুমড়ি খেয়ে ইমাম হুসাইনের কাছে চলে যাবে, আমার আর এটাকে রক্ষা করার কোনো সুযোগ থাকবে না, জনগণকে প্রতিহত করতে পারবো না। তাই সে একটা লকডাউন দিল। এই লকডাউন আমাদের এই করোনা লকডাউনের মতো না, এটা লাগিয়ে দিয়েছে সে শুধু ইমাম হুসাইনের জন্য, সে যেন ঢুকতে না পারে। এই হকের পতাকা যেন কুফার এই জুলমের বিরুদ্ধে প্রকাশিত না হতে পারে, এজন্য মরুভূমি থেকে সে শহরে উঠতে পারবে না। ইমাম হুসাইনের সঙ্গে পরিবারের 50 থেকে 72 জন, এতে ঐতিহাসিকগণ এক একটা মতামত দিয়েছেন, সদস্য ছিল। এর মধ্যে অধিকাংশই ছিল নারী, 32 থেকে 33 জন ছিল পুরুষ, বাকিরা ছিল নারী ও শিশু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক প্রান্তে পৌঁছলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে 4000 সৈন্য এসে তার পথ রোধ করলো যে আপনি আর সামনে যেতে পারবেন না। ইমাম হুসাইন তাবু ফেললেন। ইমাম হুসাইনের এই মরুভূমিতে অবস্থান করার কারণে তার তাবুতে পানি সংকট, খাদ্য সংকট দেখা দিল। তিনি ফোরাতের তীর থেকে পানি উঠাতে গেলেন, কিন্তু সৈন্যরা বলল যে আপনার পানি পানের অনুমতি নেই। ইমাম হুসাইন সৈন্যদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার 3টি প্রস্তাব শুনো। আমি মদিনা থেকে এসেছি তোমাদের ডাকে, যদি তোমরা আমাকে না চাও আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি আমার নানার রওজার পাশে চলে যাই। 2 নাম্বার, আমাকে তুরস্কের তীরবর্তী দুর্গে অবস্থান করতে দাও, আমি সেখানে চলে যাই। 3 নাম্বার, অথবা আমাকে রাজধানীতে গিয়ে ইয়াজিদের সঙ্গে সরাসরি সংলাপ করার ব্যবস্থা করে দাও, আমি সেখানে গিয়ে বোঝাপড়া করে নেই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে জানানো হলো 3টি প্রস্তাবের কোনোটি মানা হবে না, এখানে বসেই আপনাকে ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে হবে, অর্থাৎ এই অন্যায় নির্বাচনকে আপনাকে বৈধতা দিতে হবে, আপনি সাপোর্ট করতে হবে। মুহররম মাসের কথা শুনে যারা কান্নাকাটি করে,
ইমাম হোসাইনের শাহাদাতের কথা শুনে যাদের চোখে পানি আসে, আমরা আমাদের ইতিহাসটা শুনে কাঁদি। ইতিহাস আমাদেরকে কেন উনি শহীদ হলেন এটা আমাদের নজরান্দাজ হয়ে যায়, এটা খেয়াল করি না। ছোট্ট একটি পয়েন্ট, ইমাম হোসাইনকে বলা হলো আপনি এখানে বসে ইয়াজিদকে সমর্থন করবেন। ইয়াজিদকে যে আমিরে মুয়াবিয়া মনোনয়ন দিয়েছে, এই নির্বাচনের বৈধতা আপনি এখানে বসে দিবেন, অন্যথায় আপনাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হবে না, এখান থেকে সামনেও বাড়তে দেওয়া হবে না। ইমাম হুসাইন বললেন, তিনটি প্রস্তাবের কোনটাই যদি তোমরা না মানো আর আমাকে এখানেই বসেই এই অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে হয়, ইয়াজিদকে মেনে নিতে বলো, জীবন থাকতে আমি রসুলের নাতি এটা করতে পারি না। বিশ্বের মানুষের সামনে, পরবর্তী যুগের ইমানদারদের সামনে এটা নীতি হয়ে যাবে, চাপের মুখে মনে হয় জুলমকে স্বীকৃতি দেওয়া বৈধ, এটা আমি করতে পারি না। মুহররম মাস 61 হিজরি শুরু হয়েছে। ইমাম হোসাইনের শিবিরে তীব্র খাদ্য ও পানি সংকট, ছটফট করে একের পর এক ধরাশায়ী হয়ে যাচ্ছে তার সঙ্গীরা। পানির অভাবে মরুভূমির তপ্ত রোদ, নিচে তপ্ত বালিকা রাশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম ইয়াজিদের সৈন্যদের দিকে তাকিয়ে একটি ভাষণ দিলেন। ও ইয়াজিদের সৈন্যরা, আমার ছোট্ট শিশুগুলো পানির অভাবে ছটফট করছে, তোমরা ফোরাত আটকে রেখেছ, ফোরাতের তীরটা খুলে দাও, আমাকে হয় ইয়াজিদের কাছে যেতে দাও অথবা মদিনায় ফিরে যেতে দাও। তোমাদের সাথে আমার কোনো বোঝাপড়া নাই, আমি ইয়াজিদের সাথে বোঝাপড়া করে নেই। তিনি তার ব্যাগ থেকে চিঠি বের করলেন, নাম ধরে ডাকতে লাগলেন, নমুক সেনাপতি, তুমি কি আমাকে চিঠি দিয়ে ডাকো নাই? আপনি আসেন, আজকে তলোয়ারটা ইয়াজিদের পক্ষে ধরলাম। ডাকলা আমাকে, তলোয়ার ধরলে ইয়াজিদের পক্ষে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর ভাষণের শুনে, বক্তব্য শুনে ওখান থেকে 2 জন সেনা কমান্ডার রাতে এসে ইমাম হুসাইনের সঙ্গে যোগ দিল, তওবা করলো তারা। আজকে মুসলিম বিশ্বে এমন অনেক নজির রয়েছে, অনেকেই সত্যের জন্য কাঁদে, ন্যায়ের জন্য কাঁদে, ন্যায়ের পক্ষ অবলম্বন করে তারা কাঁদে, কিন্তু যখন প্রয়োজন হয় তখন অস্ত্রটা ধরে, লাঠিটা ধরে কিন্তু জালিমের পক্ষে। আছে না নাই বলেন? কুফাবাসীরা ইমাম হুসাইনের সঙ্গে ঘটনাটা এমনই করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম ফজরের সালাত পড়ে তার 33 জন পুরুষ সঙ্গী, নারী, অসহায় সকলকে নিয়ে বক্তব্য দিলেন। তিনি বলেন, আমার পরিবার পরিজনের সদস্যরা, যারা আমাকে ভালোবেসে আমার সঙ্গে মদিনা থেকে এসেছ, ইয়াজিদ আমার মাথা চায়, তোমাদের না। সুতরাং তোমরা এখান থেকে চলে যাও, আমি একাই ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে হয় শহীদ হব, অন্যথায় বিজয়ী হব। ইমামের সঙ্গেরা কেঁদে ফেললেন, এই বিপদ মুহূর্তে যদি আমরা ইয়াজিদের 4000 সৈন্যর তলোয়ারের সামনে আপনাকে একা ছেড়ে চলে যাই, কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে যখন আপনার নানা ছাড়া সুপারিশকারী কেউ থাকবে না, বিশ্ব নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? ও ইমাম, আমরা শহীদ হলে আপনার সঙ্গে একসাথেই হব। ইমাম হুসাইন বললেন, যদি তাই হয় তাহলে যুদ্ধের জন্য তৈরি হও। ইমাম হুসাইনের 33 জন পুরুষ সঙ্গী তলোয়ার নিয়ে মাঠে চলে আসলো। 4000 সশস্ত্র রাষ্ট্রীয় সৈন্যদের বিরুদ্ধে মরুভূমি থেকে দীর্ঘদিন পথ ক্লান্ত এই 33 জন পুরুষ, যারা আজ কয়েকদিন যাবৎ খাবার পানির সংকটে আছে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। ইতিহাস বারবার এসে ইমানদারদেরকে শিক্ষা দেয়, সংখ্যা নয়, আল্লাহ তাআলা দেখেন ইমানদারের দিল। সংখ্যায় যত নগণ্য হোক, জুলম ও জালিমের সঙ্গে আত্মসমর্পণ করার কোনো অনুমতি ইসলাম দেয় না। যুদ্ধ শুরু হল, জোহরের আগ পর্যন্ত ইমাম হুসাইনের 32 জন বা 33 জন পুরুষ সঙ্গীর সকলেই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন জোহরের সালাত আদায় করলেন,
যুদ্ধের শিরস্ত্রাণ মাথায় পড়লেন, তলোয়ার নিলেন, ঘোড়া সাজিয়ে উঠতে যাবেন, স্ত্রী থেকে বিদায় নিতে যাবেন। এই সময় তার স্ত্রী সাকিনা এসে বললেন, প্রাণের স্বামী আমার, আজ কয়েকদিন পানির অভাবে, খাদ্য সংকটে আমাদের দুধের সন্তান, আমার স্তনে দুধ নাই, সে আমার ঠোঁট জিহ্বা চুষত, এখন সেখানেও পানি নাই। এই ছোট্ট শিশুর তো কোনো দোষ নাই, তাকে একটু নিয়ে যান, দেখেন ইয়াজিদের সৈন্যরা তাকে একটু পানি পান করতে দেয় কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর অনুরোধে ছোট্ট শিশুটিকে নিয়ে ইয়াজিদের সৈন্যদের কাছাকাছি ফোরাতের তীরে বসলেন। নির্ধারিত দূরত্বে দাঁড়িয়ে তিনি উঁচু করে ধরলেন তার সন্তানটাকে, আর ডাক দিলেন, ওই ইয়াজিদের সৈন্যরা যারা ফোরাতের তীর আটকে রেখেছ, আমার কোলে যাকে দেখতে পাচ্ছ, এই শিশুটির গায়ে প্রিয় নবীজির রক্ত ধাবমান, আমার সন্তান রসুলের রক্ত যার শরীরে রয়েছে, পানির অভাবে এসে ছটফট করছে, ফোরাতের তীরটা উন্মুক্ত করে দাও, একটু পানি দাও, আমার সন্তানটার জীবন বাঁচানোর ব্যবস্থা করো। ইমাম হুসাইনের এই ডাক শুনে ওপার থেকে শিমার ইবনে জুলজাওশান একটি বিষ মাখা তীর নিক্ষেপ করে দিল। ইমাম হুসাইনের হাতে উঁচু করে ধরে রাখা শিশুটির তীরটি এসে কণ্ঠনালীর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। রক্তে রঞ্জিত হলো ইমাম হুসাইনের হাত, মুখ, কাপড়। ইমাম হুসাইন তার এই দুধের শিশুটাকে রক্তরঞ্জিত অবস্থায় বুকে জড়িয়ে আবার তার তাঁবুতে ফিরে আসলেন। সন্তান আর কান্না করে না। স্ত্রী ভিতর থেকে আওয়াজ দিল, স্বামী মনে হয় পানি পান করিয়েছেন, এই জন্য বাচ্চাটা শান্ত হয়ে গেছে, আর কান্না করে না। ইমাম হুসাইন ডাক দিলেন, সাকিনা, হ্যাঁ তোমার সন্তান এমন সুধা পান করেছে, এমন মধুর পানি পান করেছে যে শাহাদাতের জাম সে পান করেছে, কিয়ামত পর্যন্ত আর তোমাকে সে জ্বালাতন করবে না। ইমাম হুসাইন সন্তানকে কোলে তুলে দিলেন, রক্তগুলো তার চেহারায় জামায় মেখে তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। 4000 সশস্ত্র সৈন্যের সামনে সত্যের সেনানী, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে একাই নেমে গেলেন, অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার তুললেন। ইমাম হুসাইন বীর বিক্রমে লড়াই করলেন, যেদিকেই যাচ্ছিলেন শত্রুর বুদ্ধ সব ভেঙে দিয়ে তিনি ফোরাতের তীর উন্মুক্ত করে ফেললেন। তার ঘোড়াটাও তৃষ্ণার্ত ছিল, তিনি নিজেও তৃষ্ণার্ত ছিলেন। ইমাম হুসাইন যখন ফোরাতের তীরে বসলেন, পানির পিপাসায় তিনি ঘোড়া থেকে নেমে আজলা ভরে পানি তুললেন পান করার জন্য। কিছুক্ষণের জন্য তিনি আনমনা হয়ে পড়লেন। হয়তো তিনি মনে করছিলেন, কিছুক্ষণ আগেই এই পানির অভাবে আমার সঙ্গী সাথীগণ এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আনমনা অবস্থার সুযোগ নিল সীমারের সৈন্যরা, পিছন থেকে এসে ইমাম হুসাইনের উপরে তলোয়ার চালিয়ে দিল। ইমাম হুসাইন শহীদ হলেন। বহুদূর মদিনায় রাসূলের প্রিয় স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় বসে বসে কাঁদছিলেন। একজন আনসারী মহিলা এসে জিজ্ঞেস করলেন, মা আপনি কান্না করেন কেন? উম্মে সালমা বলেন, তুমি জানো না আমি একটু আগে স্বপ্ন দেখলাম আল্লাহর নবীকে, আমি বিশ্ব নবীকে দেখলাম, তার চেহারা ধুলো মলিন, তিনি কাঁদছেন, তার দাড়িগুলোতে ধুলো লাগানো। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন কেন? নবীজি আমাকে বলেন, উম্মে সালমা আমি এইমাত্র কারবালা থেকে আসলাম, ওরা আমার প্রিয় নাতি হোসাইনের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছে, তার গর্দানটা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইন শহীদ হলেন। বিশ্ববাসীকে তিনি মেসেজ দিয়ে গেলেন, ও জগতের ইমানদারেরা, এই পৃথিবীতে যদি সত্যের পক্ষে একজন থাকে আর সব জালিম আর জুলমের পক্ষে হয়ে যায়, কোনো ভালো ইমানদার জালিমের পক্ষ অবলম্বন করতে পারে না, যদিও তাকে জীবন দিতে হয়। 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আজ 1443 হিজরি। ইতিহাস প্রমাণ করে জালিম শাসক ইয়াজিদ সেই 61 থেকে আজ পর্যন্ত এই 1500 বছরের ইতিহাসে কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে নাই। কিন্তু
হুসাইন ঘরে ঘরে আছে না নাই? জালিম ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে, জুলম অত্যাচার করে সম্পদ কামাতে পারে, কিন্তু তার পরিণতি খুব খারাপ। সে পৃথিবীতে এমন ঘৃণার জন্ম দেয়, পৃথিবীর মানুষ তার নামটা পর্যন্ত প্রত্যাখ্যান করে। ইমাম হুসাইন শহীদ হয়েছেন সপরিবারে, কিন্তু আজও পৃথিবীতে হাজার হাজার হুসাইন রয়েছে, আর হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের কথা শুনে তার জন্য দোয়া করে। আসুন এই মুহররম, এই আশুরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সকল জুলম ও অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হই, সকল জালিমের বিপক্ষে আমাদের কণ্ঠ বুলন্দ হোক, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত পোষণ করি, কখনো জুলম ও জালিমের সঙ্গ না দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী শুক্রবার আশুরা বা 10ই মুহররম। 10ই মুহররমের একটি তাৎপর্য রয়েছে, আমরা সেগুলো সেদিন আলোচনা করব। তবে যা আমাদের জানা জরুরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসে দেখলেন ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। প্রিয় নবীজি জিজ্ঞেস করলেন, মা হাযাল্লাযী তাসুমুনাহু, এটা কোন রোজা তোমরা যা রাখছো? তারা বলল, এই দিন আল্লাহ তাআলা মূসাকে অত্যাচারী জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। শুকরিয়া তার, মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। রাসূলুল্লাহ বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আরে আমি তো মূসার বেশি অনুসরণ করতে পারি, কারণ মূসাও নবী, আমিও নবী, তিনি আমার ভাই। তিনি রোজা রাখলেন এবং বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে রোজা 2টা রাখবো। কেন? ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা, যেন তাদেরটার সাথে না মিলে। প্রিয় নবীজি থেকে সুনান ইবনে মাজাহ হাদিস এসেছে, মান সামা ইয়াওমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আমি আশা করি আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আশুরার রোজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রোজা। আমরা 9, 10 অথবা 10, 11 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।